গুড মর্নিং এভরিওয়ান। উল্টো রথের আজকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। দেখো সকাল সকাল কি অবস্থা, আকাশটা পুরো ঘোর হয়ে আছে আর রাতেও বৃষ্টি হয়েছে। দেখো পাশে আমাদের জায়গা রয়েছে, ওখানে দেখো কেমন জল জমে গেছে, পুকুরের মতো লাগছে না? ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি সকাল সকাল সব কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে একটু পায়েস করে নিলাম, এরপরে আবার একটু টিফিন করব। আজকে একটুখানি চিকেন চানা করব, চানা মশলা, আর এদিকে একটু লুচি করব। তাই চানাটাকে সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভেজেও ফেলেছি। এবার লুচিটা ভাজবো, চানাটা প্রায় কমপ্লিট। আজকে সকাল সকাল টিফিন এইসব হচ্ছে, আবার রান্নাও অনেক কিছু হবে। কেন হবে সেটা পরে তোমাদের বলবো। প্রায় লুচিটাও হয়ে যাচ্ছে। আজকে না মেয়েকে স্কুল পাঠিয়ে দিচ্ছি সকাল সকাল, কালকে স্কুল যায়নি। প্রতিদিনই কি করছি জানো তো, শুধু পড়ে এসে বলছি কি মা স্কুলে যাব না, আজকে পড়ার চাপ আছে। স্কুলে না কিছুতেই যেতে চায় না। এই করোনার পর থেকে আমি দেখছি বাচ্চাদের না স্কুলের প্রতি না মোহটাই চলে গেছে, শুধু বাড়িতে থাকতে চায়। এদিকে যে বাড়িতে বসে সারাদিন পড়বে তা নয়, কিন্তু স্কুল যাওয়ার আগে বলবে পড়বো, কিন্তু আর পড়বে না। তাই আজকে হাফ ছুটি হবে বলে পাঠিয়ে দিয়েছি, বলেছি যা চলে যা। ওকে আজকে এইসব তো হয়নি, তখন ওকে একটুখানি ওই ডিম টোস্ট খাইয়ে পাঠিয়ে দিয়েছি। গাড়ি আবার 10টায় চলে এসেছিল, তাই জন্য এই যে সকাল সকাল লুচি আর ঘুগনি এনার জন্য বানিয়েছি। এই যে একটু তন্দুরির একটু মশলা রেডি করে তন্দুরিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা সন্ধ্যের জন্য। কিছু ভেজে নেবো, ওগুলোকে কেটে নিয়েছি আমি। আস্তে আস্তে অনেকগুলোই রান্না করতে হবে জানো তো, আস্তে আস্তে। এই যে একটু পটলের দোরমা করেছি। এইসব রেসিপিগুলো না আমি আজকে এখানে দিচ্ছি না, এগুলো আমি সব শর্টসে না দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। প্রত্যেকটা রেসিপি আমি আলাদা করে শর্টসে দেবো। এই দেখো প্রপারলি রান্না কমপ্লিট, আর এই যে খাবার প্রায় রেডি। আজকে করেছিলাম সাদা ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা আর আলু ভাজা। আর এদিকে ছিল আমড়া দিয়ে টক ডাল, পটলের দোরমা, চিকেন আর ডিম দিয়ে, ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছের পাতুরি, পায়েস আর চাটনি। সব রেডি করে চলে এসছে। এই যে ইনি হচ্ছেন আমাদের আজকে বার্থডে বয়। আজকে আমাদের হেড অফ দ্য ফ্যামিলি দাসবাবুর বার্থডে, তাই আজকে সেরকম কিছুই করিনি। এই একটুখানি খাবার একটু করেছি ওর পছন্দ মতো। চিকেনটা করিনি, ও বললো চিকেন খেতে ইচ্ছে করছে না, তাই মাছই করে দিয়েছি। আর প্রত্যেকটা রান্না বলছি কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। ওর কাছ থেকে মানে কমপ্লিমেন্ট পাওয়া মানে বিশাল ব্যাপার জানো তো, বিশাল ব্যাপার। চট করে ভালো একটুও বলে না। সন্ধে হয়ে গেছে, আজকে আমাদের স্পেশাল গেস্টরা সব চলে এসেছেন। আজকে স্টার্টারে রয়েছে চিকেন তন্দুরি আর গ্রিন চাটনি, এটা আমি বাড়িতেই করেছি। সব রেডি তো হয়েছিল, আমার বান্ধবী এসে বলল না আমি একটু করে দিই, তুই অনেকক্ষণ করছিস, তাই করেছে। এই যে আমার সব ছানা পোনারা চলে এসেছে, ছানারা খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। এদের কাছ থেকে ভালো শোনাটাই একটা বিশাল ব্যাপার বলো। এই যে আমাদের বড় মেহমান, আমার সব বন্ধুরা। এইসব খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সবাই মিলে একটু গল্প গুজব হচ্ছে। এরপরে হচ্ছে মেন খাওয়া দাওয়া, সেটা এখনো প্রস্তুতি হয়নি, একটু করা আছে। সবই প্রায় প্রস্তুতি করাই আছে, ভেজে নিলেই কমপ্লিট। এই যে আবার সব চলে এসেছে প্রস্তুতি পর্ব নিয়ে। আজকে হবে হচ্ছে বেবি নান আর চিকেন চানা, তো জানোই সকালে করে রেখেছিলাম, আর পায়েস। এই যে আমার বাচ্চারা সব খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে। এই যে বড়রাও বসে পড়েছে, ওদের দেরি হয়ে যাচ্ছে। সবাই মিলে খুব সুন্দর আনন্দে আজকে সন্ধ্যেটা কাটালাম, খুব আনন্দ হলো, খাওয়া দাওয়া সব। এই যে লাস্ট পর্যায়ে সব চলে যাচ্ছে। দুজন আগেই বেরিয়ে গেছে, এরা দুজন একটু পরে বেরোচ্ছে, টাটা টাটা দিয়ে সবাই বেরিয়ে গেল। আমিও এদিকে কাজকর্ম সেরে নিয়ে বাসন টাসন মেজে নিয়েছি। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করো। আর আজকের মতো টাটা।